হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি এনেছি, একটা না ৩টে রেসিপি একদিনের জন্য ডিনারের জন্য করেছি। সেটা একটা একটা করে আপনাদের দেখাবো। এটা হলো রাইস আছে, আর আপনার চিকেন স্টার ফ্রাই, আর চিকেন স্টার ফ্রাই আর ভেজিটেবল। তো ৩টা আইটেম আছে এখানে। তো এটাকে আমি রাত্রে ডিনার হিসাবে করেছি। আপনাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দিব, আম, এবং আপনারা বানাতে পারবেন সুন্দর। চলেন যাই আমরা শুরু করে দিই। চিকেন নিব। চিকেন আমরা ম্যারিনেট করবো ইয়ে দিয়ে, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট দিয়ে কিছু ঘন্টা, ২-৩ ঘন্টা। আর ব্ল্যাক পেপার, একটু লবণ, সয়া সস দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো 2 to 3 hours, ঠিক আছে? তারপরে আপনারা এটাকে কিছুক্ষণ পরে তেল দিবেন। এখানে তেল দিয়ে আমি দিয়েছি হলো জাস্ট কাঁচামরিচ আর লাল মরিচ, কাঁচামরিচের মধ্যে 2 রকম কালার, একটু হালকা কুচি করে তেলে ছেড়ে দিয়েছি। এবং তারপরে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা আছে, তো চিকেনটা তেলে ছেড়ে দিয়েছি। তো তেলটা বেশি না দিলেও চলবে, তবে একেবারে কম হলেও ভালো হবে না। তো মোটামুটি একদম সব কিছু হয়ে গেল। তারপরে আমি একটু দেখেছেন কাঁচা সয়া সস আবার দিলাম। তার আগে একটু পেঁয়াজ স্লাইস দিয়েছি কয়টা, একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। তো ওটা এখন আমরা আগেও দিয়েছি আমরা সয়া সস, এখন সয়া সস দিচ্ছি আবার একটু ফ্লেভারটাকে অন করার জন্য। আর হলো গিয়ে সেসমি অয়েল দিয়েছি, হালকা একটু লবণ দিব, বেশি লবণ দিবেন না, কারণ সয়া সসের মধ্যে লবণ অ্যাড করা থাকে। সো একটু একটু করে দিবেন, তারপরে পরে লাগলে অ্যাড করে দেবেন। তাহলে সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করছি। চিকেনটা অলমোস্ট হয়ে আসছে। তো বেশি কালো করারও দরকার নেই, এটা হালকা চাইনিজ স্টাইল ফ্রাই। তারপর আমি এখানে হলো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়েছি 1 কাপ পানির মধ্যে, 2 টেবিল স্পুন। আর এটা ডিপেন্ডস আপনি কত ঘন খেতে চান, বাট আমি চাই যে হালকা একটু হলে ভালো। তো এটা হলো আপনি আমরা একটু মিশাবো এটা। এখন 1 কাপ পানি, আর হলো গিয়ে একটু ইয়ে করেছি, কী বলে, কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। আর এখন আবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস অল্প করে। তো ফ্লেভারটা সবসময় অন থাকবে, বেশি দিতে হবে না। আবারও একটু সেসামি অয়েল দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারটাকে আরেকটু মজার করে এবং খুব সুন্দর অ্যাপিটাইট বাড়িয়ে দেয়। তো এটা যখন আমরা মিক্স করে ফেললাম, এখন উই রেডি টু, আমরা হলো গিয়ে ওটার সাথে মিশিয়ে দিব, চিকেনের সাথে মিশিয়ে দিব। আর যখন এটা দিব, আপনাদেরকে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, হালকা করে নাড়াচাড়া করতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি করে ঘন হয়ে যায়। তো এটা অলমোস্ট মিক্সটা রেডি আছে। সয়া সস, সেসামি অয়েল আর কর্নফ্লাওয়ার ওয়াটার মেশানো হচ্ছে। এখানে আমরা আস্তে করে অল্প অল্প করে দিয়ে দেব। হ্যাঁ, তো এখন কিছু চিকেন উঠিয়ে রেখেছি, কারণ উঠাই রাখলে একটু মনে করেন যে আবার একটু দিয়ে আবার আমরা কী বলে, সসটা যদি বেশি পানি হয়ে যায়, মাঝে মাঝে আপনি চিকেনটা উঠিয়ে রাখতে পারেন। তখন সসটা একটু শুকিয়ে আবার চিকেনটা পুরো দিয়ে দিয়েছি ব্যাক করে, যেহেতু আমি মনে করেছি একটু পানি বেশি হয়ে গেছে তার জন্য। তো আবার একটু থার্ড টাইম পেঁয়াজ দিলাম, এটা হলো একটু মজার জন্য, আর একটু ফ্লেভারটাকে স্ট্রংলি মজার করবে, তার জন্য একটু মরিচ আর একটা পেঁয়াজের স্লাইস দিয়ে দিয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে করে যখন এটা মিক্সড করব, যেটা আমাদের ওয়াটার মিক্সটা আছে, যেটা কিনা আমরা জাস্ট করেছি, আর লাস্ট মোমেন্টে আমরা নামানোর আগে চিকেন হয়ে গেছে, ফুললিও সব কিছু হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এই এটাকে মিশিয়ে দেব স্লোলি। ঠিক আছে, তো এটা রেডি আছে। আমরা দেখি কী অবস্থা, চিকেনের পানিটা একটু শুকিয়েছে, ভালো হয়েছে। এখন আমরা একটা আস্তে আস্তে করে স্লোলি আপনি অল্প দিয়ে নাড়িয়ে ফেলতে পারেন, আবার দিতে পারেন। আমি মনে করেছি আমাদের যেহেতু লিকুইডটা কমে গেছে, তো একসাথে দেওয়া যাবে, বাট আপনাকে খুব কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। তো ইট লুকস হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ওয়াটারটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা, না বেশি ঘন না পাতলা ঘন, সো লাভলি লুকিং। সো আপনারা এটাকে ঠিক এভাবেই
মিশিয়ে দেবেন। পেঁয়াজটা বেশি গলে যায়নি, কারণ লাস্টের যে পেঁয়াজটা দেবেন স্লাইসটা, এটা আপনাকে আর একটু বেশি দুটা মিলিয়ে মিক্সচারটা আর এটা মিলিয়ে একটা লাস্ট একটা মজার একটা ফ্লেভার দিবে। আচ্ছা, তো চিকেন হয়ে গেছে, অলমোস্ট ডান। নাও আমরা হলো গিয়ে এখন ভেজিটেবলটার দিকে খেয়াল দিব। আমরা ভেজিটেবল ধুয়ে ড্রাই করে রেখেছি, ঠিক আছে, আগের থেকেই ড্রাই করে রেখেছি। এখানে বিভিন্ন রকম ভেজিটেবল আছে। আমি চাইনিজ ভেজিটেবল একটু কপি জাতীয় জিনিস পছন্দ করি। একটু এখানে গ্রিন আছে, কালারফুল হলে ভালো, গ্রিন আছে, তারপরে হোয়াইট আছে, ইয়েলো অরেঞ্জ কালার আছে, লুকস রিয়েলি নাইস। যেইটা থেকে চিকেন ছিল সেই ফ্রাই প্যানেই আমি কিছু না দিয়ে উইদাউট অয়েল এই সবগুলো ভেজিটেবল ছেড়ে দিব, ঠিক আছে। তো এটা একটা টোস্টেড মতো বলে এটা জাস্ট একটা টোস্ট করবেন, আর একটু এই পাশে ওপাশে নাড়িয়ে নিচ করে, এটা হালকা বেশি সিদ্ধ হবে না, একটা গ্রিন রান্না হয়ে গেলে এখন আমরা রাতে ডিনারটা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ।